আমি নাকি পিকুর জীবনের সর্বনাশের মূল। কি করবো আমি এখন? বলো না কি করবো আমি? আমি সর্বনাশের মূল পিকুর জীবনের। বলো আমি মূল সর্বনাশের। বলো না। আমার কথা শোন, মনটাকে শান্ত কর। ওই যে ঠাকুরের মূর্তি আছে, ঠাকুরের মূর্তির সামনে গিয়ে মন থেকে প্রার্থনা কর, তোর মনটা শান্ত হবে। যা গিয়ে তুই সব প্রশ্নের উত্তর পাবি, যা। ঠাকুরের দোহাই দিয়ে আমার মুখটা বন্ধ করে দিলে তো আলো। বেশ, কথায় বলে শ্বশুর শাশুড়ি হলেন মহাগুরু, সবার ওপরে নাকি তাদের স্থান। আসুক রোশনি আমার সংসারে বউ হয়ে, তারপর রোশনির জীবনের ভাগ্যের চাকা রোশনির এই মহাগুরুর হাতের মুঠোয় থাকবে। কি অত্যাচার হয়েছে রোশনি, ও তো শুধু বরের মারধর, এবার তো শুরু হবে মানসিক অত্যাচার। ঠাকুর, তোমার কাছে কোনো কিছুই অজানা নয়। এই দুটি ছেলে মেয়ের ভালোবাসার পথের সব কাটা দূর করে দাও তুমি। ওরা যেন বিয়ে করে আগামী দিনগুলিতে সুখী হতে পারে। তুমি ওদের আশীর্বাদ করো ঠাকুর, তুমি ওদের পথ দেখাও। উঠতে বসতে শুতে ওকে এমন খোঁটা দেব, ও আমার সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তুমি কিচ্ছু করতে পারবে না আলো। তোমাদের চোখের সামনে রোশনিকে তাড়িয়ে আমি পিকুর সাথে অন্য মেয়ের বিয়ে দেব। পিকুর সাথে রোশনির জীবন জড়িয়ে থাকলে পিকুর সর্বনাশ হবে। আমি বেঁচে থাকতে সেই সর্বনাশ কিছুতেই হতে দেব না। এই যে কফি এসে গেছে, কফি চা খেয়ে নাও। আর বলছি ওই গাড়িটাও বের করেছে বলো, ঠিক আছে? হ্যালো, কফিটা দিলে? কফিটা খাই, তারপর যাই। হ্যাঁ মা। আরে তুমি এত চিন্তা কেন করছো? মামা যখন তোমাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে, তুমি পুরো ট্রিটমেন্ট করে তারপরে এসো। আরে আমরা তো এখানে সবাই আছি। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, তোমার ট্রিটমেন্টটা এখন মাঝপথে কি করে ব্রেক করবো বলো? ওটা তো পুরো করতেই হবে। ঠিক আছে, আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সব খবর দেবো, কোনো চিন্তা নেই মা তোমার। তোমাকে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে সব বলে দেবো ফোনে। যা হবে তোমার সব খবর দিয়ে দেবো। ঠিক আছে, রাখি তাহলে, চিন্তা করো না। এই রাইমা, আমি বেরোলাম, বুঝলে? আমার তারা আছে আজকে, একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে। টাটা। সাবধানে যেও। আরে আমরাও তো অফিসে যাচ্ছি, একটা কাজ করছি, তোমাকে ড্রপ করে দিয়ে আমরা যাই। আর তাছাড়া তোমার অফিসটাও তো আমরা দেখিনি, যাবে না ছোট শালবাবু, ওসবের কোনো দরকার নেই। আমার অফিসটাও তো উল্টো দিকে। তাতে কি হয়েছে? একটা সুবিধা মতো জায়গায় নেমে যাবে, তোর পাবলিক ভেহিকেল নিয়ে নেবে, কোনো অসুবিধা তো নেই। দেখো, আমাকে নিয়ে অত ব্যস্ত হওয়ার দরকার নেই। ট্রামে বাসে চড়াতে আমার অভ্যেস আছে। গুড মর্নিং এভরিওয়ান। স্যার, আপনি? কি ব্যাপার অফিসার, এনি প্রবলেম? প্রবলেম তো একটা আছেই। আর সেটা একমাত্র ম্যাডামই সলভ করতে পারবেন। আর সেই কারণেই সকাল সকাল ছুটে আসা। কেন স্যার, আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করে ফেলেছি কি? আলবাত করেছেন, অনেক বড় ধরনের অপরাধ করেছেন। আর সেটার খেসারত আপনাকেই দিতে হবে।
আপনি যা করেছেন তার জন্য মনে হচ্ছে আমাদের সকলের চাকরি যাবে। খুব ভয় পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি, আমি সমস্তটা আপনাকে বুঝিয়ে বলছি। রাঘব, সরকারের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসন আপনাকে সেই অনুষ্ঠানে বিশেষ সম্বর্ধনা দিতে চায়। আপনাকে আমন্ত্রণ জানাতেই আমাদের এখানে আসা। মানে আমি বুঝতে পারছি না, মানে আমি কি এমন করলাম যে আমাকে সম্বর্ধনা দেওয়া হবে? কি করেননি তাই বলুন। রিয়ান্সকে এবং তার পার্টনারকে যেভাবে আপনি পুলিশের হাতে তুলে দিয়েছেন সেটা তো এক প্রকার অসাধ্য সাধন। সেই জন্যই তো আপনাকে সম্বর্ধনা দিতে চাইছে প্রশাসন। আমি যখন বলে দিয়েছি আলো এ বাড়িতে থাকবে না, তখন থাকবে না, এটাই আমার ফাইনাল ডিসিশন। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। যে বউ শ্বশুর বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তাকে আর যাই হোক আমি বাড়ির বউ বলে মনে করি না। বাস হয়ে গেল, বৌদিটার মাটিতে পাই পড়বে না। আপনাকে কিন্তু অতি অবশ্যই আসতে হবে ম্যাডাম। হ্যাঁ আসবো স্যার, সপরিবারে আসবো। বলছি আপনারা একটু বসুন না, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। না না, আজকে একটু তাড়া আছে, পরে কোনো দিন হবে। অনুষ্ঠানে কিন্তু দেখা হচ্ছে। থ্যাংক ইউ অফিসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বৌদি বৌদি বৌদি, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। আমি এবার থেকে কলার ট্যুর একেবারে সারা পাড়ায় ঘুরে বেড়াবো, আর সবাই বলবে ওই দেখো দ্য গ্রেট ডিটেকটিভ আলো সিংহ রয়ের দেওর যাচ্ছে। আই ভাই, দিদি ভাই, কংগ্রাচুলেশনস। বড় বৌমা, আই এম প্রাউড অফ ইউ। সত্যি আজকে তোমার জন্য আমার গর্ব হচ্ছে। জীবনের ঝড়ে যত পাতা ঝরে, অপমান কথা একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। ওর এত বড় স্পর্ধা, তুমি নিজেকে মেহুলির সঙ্গে তুলনা করছো? অশিক্ষিত ক্লাসলেস মেয়ে। বাবা, দাদা আমি প্রমাণ করতে পেরেছি বাবা, এবারই যোগ্য বউ আমি, এটা প্রমাণ করতে পেরেছি। আমার জন্য আর আপনার লজ্জা করবে না। আপনি স্বীকার করছেন যে আমি এবারই যোগ্য বউ, তাই তো বাবা? আপনার মনে আছে আমি এইখানে দাঁড়িয়ে একদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি প্রমাণ করব, আপনি নিজের মুখে স্বীকার করবেন যে আমি এই বাড়ির যোগ্য বউ। মনে পড়ে বাবা? আজ সেটা আমি প্রমাণ করতে পেরেছি। এবারই বউ হিসেবে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি, তাই তো বাবা? আমি পেরেছি। থাক থাক থাক। পেরেছি, আমি পেরেছি অগ্নিদেব।
দশটার সময় তুমি কোথায় চলে যাও বলো তো? শোনো, তোমার পাঞ্জাবিটা বের করে রেখেছি, ইস্ত্রি করা আছে, তুমি কিন্তু ওটাই পরবে। আপনি আমাকে যেটা পড়াবেন আমি তো সেটাই পড়বো ম্যাডাম, কিন্তু কিন্তু আছে একটা, আমি আপনাকে যেটা পড়াবো সেটা আপনাকে পড়তে হবে। ধরুন ধরুন ধরুন, মানে এই শাড়িটা পরে তোমার ভালো লাগছে, কিন্তু তুমি আজকে এই শাড়িটা পরবে, কারণ এই শাড়িটা নতুন, তোমাকে আরো বেটার লাগবে। না না শোনো, বোঝার চেষ্টা করো, দেরি হয়ে গেছে, বেরোতে হবে। সময় কথা তো বলছি না, কারণ শাড়িটা তো আমি পরবো, একজন এক্সপার্ট শাড়ি পরিয়ে, যে 2 মিনিটে তোমার শাড়ি পরিয়ে দেবেন, তুমি জানো আমি সেটা পারি। কিচ্ছু করতে হবে না, দেখো অনেক সময় লাগবে, তাতে ব্লাউজ পাল্টাতে হবে, কুচি ঠিক করতে অত সময় নেই। তুমি তো ভুলে গেছো আমি 2 মিনিট নিই শাড়ি পরাতে, আগে আমি ঠিক 2 মিনিট নিতাম, এখনো তাই নেবো। তুমি তো ভুলে গেছো যে আগে আমি তোমার শাড়ি পরিয়ে দিতাম, আবার সেটা প্রমাণ করতে হবে যে আমি এখনো ঠিক একই রকম এক্সপার্ট রয়েছি শাড়ি পরানোর ব্যাপারে, যার 2 মিনিট লাগে শাড়ি পরা। শোনো, তোমাকে না কিচ্ছু প্রমাণ করতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না, এবার বেরোতে হবে। তুমি চাইছোটা কি বলো তো? আমি বাড়ির সবাইকে ডাকি, বাবাকে ডাকবো, ভাইকে ডাকবো, তারপর বড় মাকে ডাকবো, সবাইকে ডেকে জিজ্ঞাসা করি যে আমি আমার বউকে একটু সাজাতে চাইছি, কিন্তু আমার বউ চাইছে না যে আমি তাকে সাজাই। সবাইকে বলি এটা আমি? না না, তুমি বলো, সবাইকে ডাকি তাহলে। বড্ড জেদি তুমি, আমার কাঁধে বন্দুক রেখে তোমার যে কাজটা আদায় করানো দরকার সবটা করিয়ে নাও, ভালো লাগে না আমার। সেটা তো করবোই, কারণ আমার বউ অপরাধীদের মাথায় বন্দুক রেখে সমস্ত সত্যি আদায় করে নেয়, গ্রেট গোয়েন্দা গৃহবধূ। তাই আমি আমার বউয়ের মাথায় ভালোবাসার বন্দুক রেখে সমস্ত দাবি আদায় করে নিই, ঠিক যেমন এখনটা নেবো। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও খুঁজে দাও, যে পথে গিয়েছে পা সেও আমায় চেনে না, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না, আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। কিরে দা ভাই, তোরা রেডি হলি? সবাই ওয়েট করছে নিচে। তাড়াতাড়ি খোল। আরে কি রে, এতক্ষণ ধরে রেডি হচ্ছি, সবাই তো ওখানে ওয়েট করছে। বাবা, দেখি দেখি, ঘোরো ঘোরো, কি সুন্দর লাগছে বৌদি ভাই, নতুন শাড়ি। দাবাই দি কি হাসিস কেন? কি ব্যাপার, তোর হাসছিস কেন? হাসছো কেন? না মানে আমি কেন হাসছি সেটা আমি জানি, কিন্তু বৌদিভাই কেন হাসছে সেটা বৌদিভাইকে জিজ্ঞেস কর। কেন হাসছো? কি চোখ দিয়ে কি সেরা করছো? কি কি ও আমি বুঝতে পারছি যে বৌদি ভাইকে তুই শুধু এই নতুন শাড়িটা কিনেও দিসনি, শাড়িটা পরিয়েও দিয়েছিস, ঠিক আছে, কিন্তু দেখি এত সুন্দর কথা আমি তো আমার এই ছোট্ট পেটে রাখতে পারবো না, তাই আমি যাই, আমি গিয়ে সবাইকে এখন বলবো। কি করলে তুমি বলো তো, এখন সবাইকে কি বলে দেবে? আরে তাতে কি হয়েছে? দেখো তুমি আমার বউ, হ্যাঁ, জীবনের প্রত্যেক পর্যায়ে কোনো না কোনো স্বামীকে মানে এক না এক সময় বউকে শাড়ি পরাতেই হয়। তো আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বউকে শাড়ি পরাচ্ছি, কারণ আমি
আমার বউকে প্রথম দিনের মতো ভালোবাসি, তাই না? দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আরে আমার পাঞ্জাবিটা কোথায় রেখেছো বলবে তো? আরে পাঞ্জাবিটা কোথায় রেখেছো? সেই আমার ভাগ্যই খোটা শিক্ষা। এই মালটা ঠিক সাইড কেটে বেরিয়ে গেল। আমাকে এবার একা একা বসে ঘাসি ছিঁড়তে হবে। সিস্টে কি করে আমার ব্যবস্থা করবে কে জানে। তাহলে এদিককার সব ফর্মালিটি শেষ তো অফিসার? হ্যাঁ, আপনার মক্কেল জামিন পাচ্ছে ঠিকই, কিন্তু উনি উইদাউট পুলিশ পারমিশন যেন শহরের বাইরে না যান, কি তাই তো? আরে অফিসার, আমি শহরের বাইরে এমনিতেই যাব না, আমি শুধু বাড়ি থেকে আমি খাবো আর ঘুমোবো। সত্যি কথা বলতে আপনাদের এখানে ঠাকুরটা না একদম ভালো না, খুব বাজে রান্না করে। ওই আপনাদের তরকারি করেছে, সবজিগুলো মুখের দিকে করে চেয়েছি। শাট আপ! হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, মনে আছে স্যার। ওই আলো ম্যাডামের সম্বর্ধনার আমন্ত্রণ তো আমি নিজে গিয়ে জানিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে গেছি আর আমি ভুলে যাবো স্যার? হ্যাঁ স্যার, আসলে কি হয়েছে বলুন তো? ওই আলো ম্যাডাম যে দুজন ক্রিমিনালকে অ্যারেস্ট করে দিয়েছিল না, তার মধ্যে একজনের জামিন হয়ে গেছে। তো সেটার প্রসেসিংয়ের জন্য একটু লেট হচ্ছিল স্যার। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে আসছি। ও, আমাদের হাতে হাতকড়া পরাবার জন্য আলো রানীর সংবর্ধনা পাচ্ছে। জামিনের সমস্ত কাজ কমপ্লিট, আপনি আপনার মক্কেলকে নিয়ে যেতে পারেন। লেকিন জানে সে যাওয়ার আগে আমি একবার রিয়াংসের সাথে একটু কথা বলতে পারি? পার্টনার, বুঝি না পার্টনার, তুমি কিন্তু আগে বেরিয়ে যাচ্ছ। বাইরে গিয়ে কিন্তু সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি তো জানো এই পিকু আর রোশনির বিয়েটা নিয়ে খুব টেনশনে আছো, ওদের আবার বিয়ে না হয়ে যায়। হবে না পার্টনার, চিন্তা করো না। আরে বাবা, আমি তো আছি, ওদের বিয়ে আমি হতে দেবো না। কিন্তু পার্টনার, দিকে অন্য একটা খবর আছে। আমাদের ধরিয়ে দেওয়ার জন্য আলো রানী পুলিশের কাছ থেকে সংবর্ধনা পাচ্ছে। হ্যাঁ, আর ওই আলো রানী এখন পুলিশের চোখের মনি হয়ে উঠেছে। আর এদিকে ওই স্টুপিড পিকুটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার হয়ে গেছে, আমরা এখানে গাড্ডায় পড়ে আছি। সব চামচিকেরা পাস্ট মার্চ করছে। হোল্ড অন পার্টনার, আমার কথা শোন। আলো রানী তো স্টেজে সংবর্ধনা নিতে উঠবে, কিন্তু ওর ওই কফিনের শেষ পেরেকটাই ফুলদাই পুঁতবে। ও জ্যান্ত হয়ে তো সংবর্ধনা নেবে, কিন্তু বেঁচে স্টেজ থেকে নামবে না। আমি সেই ব্যবস্থা করছি। সুস্বাগতম। ভালো লাগছে যে আপনারা সবাই আজ এসেছেন। আলো ম্যাডামের শক্তির উৎস যে তার পরিবার, এটা বেশ ভালো বুঝতে পারছি। একদম ঠিক কথা বলেছেন স্যার, ওনারাই আমার সব। আজ ওনারা আমার পাশে আছেন বলেই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। মাঝে মাঝে না বড় বৌদির কথা শুনলে একেবারে রাগে মাথায় রক্ত উঠে যায়। সারা পরিবারের কথা বলতে, সারা পরিবার কোথায় ওর পাশে ছিল? সবসময় তো আমি আর তুমি ওর পাশে ছিলাম, সব কিছুতে সব কাজে হেল্প করেছি। থামো না, কিন্তু পরিবারের কথা, আমাদের কথা বলবে না তো কারোর সামনে। বুদি কেন করছো বলো তো? একটু থামো তো। আমার তো এই অনুষ্ঠানে আসার কোনো ইচ্ছাই ছিল না। নেহাত একটা সরকারি অনুষ্ঠান, ভালো ভালো মানুষজন আসবে, যদি একটু কন্ট্যাক্টস পাওয়া যায় সেই জন্যই আসা, নাহলে আমি আসতাম না। আজ আমাদের তরফ থেকে আমারই এক সহকর্মী আপনাদের আপ্যায়নের ব্যবস্থাপনায় রয়েছেন।